আসসালামু আলাইকুম ভাইয়া, একটু যদি এক্সপ্লেইন করতে। আচ্ছা, এটা হচ্ছে মূলত ক্যাপসুল ফিলিং মেশিন। তো এখানে হচ্ছে আমরা মূলত ক্যাপসুলটা কীভাবে প্রিপেয়ার করা যায় এটা দেখানোর জন্য। তো ক্যাপসুল প্রিপেয়ার করবো আমরা এটাতে। হচ্ছে এখানে আমাদের যেমন এই যে খালি যে এমটি ক্যাপসুল শেলগুলো আছে এগুলো এখানে প্লেস করবো। দেন এর মধ্যে হচ্ছে আমাদের যে ক্যাপসুলটাকে আমরা যে ড্রাগগুলো দেবো বা যে মেডিসিন আছে এর মধ্যে এটাকে আপনি ধরতে পারেন ঔষধ হিসেবে, কারণ আমরা ওষুধটাই প্রিপেয়ার করছি। তো এর মধ্যে আপনি হয়তো যে মেডিকেশনটা নেবেন সেইটা, যেমন হয়তো আপনি ওমিপ্রাজল নিলে ওমিপ্রাজল বা অ্যান্টিবায়োটিক্স নিলে অ্যান্টিবায়োটিক্স দিয়ে সেটাকে আমরা ফিল করার পরে সেইটাকে আবার আমরা হচ্ছে এর ক্যাপসুলের দুই পার্টটাকে আবার হচ্ছে আমরা লাগাই দিলে তখন আমাদের ক্যাপসুলটা ফর্মেশন হয়ে যায়। যেমন এই যে আমাদের ক্যাপসুলটা এখানে আছে, এইটা কিন্তু দুইটা পার্ট আছে। তো এইটা দুইটা যখন এইভাবে জোড়া লেগে যায়, দেওয়ার পরে আমাদের ক্যাপসুলটা ফর্ম হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের ডিসইন্টিগ্রেশন টেস্টার। ডিসইন্টিগ্রেট করে হচ্ছে এটা মূলত ক্যাপসুল আর ট্যাবলেটটা আমাদের বডির ভিতরে যে কীভাবে সেটা আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হয়ে যায় বা সেপারেট হয়ে যায় সেইটাকে নির্ধারণ। আচ্ছা, এটা কি দেখানো যাবে? এটা আরেকটু পরে আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে আমাদের ভিতরে যে কীভাবে যে ওষুধটা কাজ করে এটা এখানে বোঝানো হয়েছে। তো এটাতে ঠিক সেম, যেমন এটা হচ্ছে আমাদের বডি টেম্পারেচার মেনটেন করা, আমাদের যেমন 37 ডিগ্রি সেলসিয়াস বডি টেম্পারেচার, এখানেও ঠিক 37 মেনটেন করা হয়। আর হচ্ছে এই যে ভিতরে যে আলাদা সলিউশন আছে এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড, ঠিক পেটের মধ্যে যে অ্যাসিডগুলো থেকে অ্যাসিডিক সেইটার মধ্যে কাজ করছে। এটা তো আমাদের বয়স অনুযায়ী তো একটা ওষুধ থাকে, তাই না? এটা তো 1-2 বছর বা 5 বছরের বাচ্চাকে তো এটা দেওয়া যাবে না, বা আমাদের 1-2 বছর বা 5 বছরের বাচ্চাদের জন্য ডোজেস ফর্মটা তো ভিন্ন। যেমন হচ্ছে বাচ্চারা খেলে সিরাপ খাবে, সিরাপ আছে, সাসপেনশন আছে, তো তাদের ক্ষেত্রে ক্যাপসুলটা প্রিফারেবল না। ও আচ্ছা। আর হচ্ছে এই ক্যাপসুলটা তখন আমি ক্যাপসুল ট্যাবলেটটা করে দিলে সেটা যে টাইমে ডিসইন্টিগ্রেট হয় তখন আমি বুঝবো যে এটা আমার আইডিয়াল টাইম। এটা যেটা কি এটা হচ্ছে এটা মূলত আমাদের এই যে যখন আমরা এই মেশের মধ্যে আমাদের ট্যাবলেটটাকে দিই, তো এটা যেন অনেক সময় এই ফ্লুয়ের কারণে বের না হয়ে আসে, তার জন্য এটা তখন লিড হিসেবে কাজ করে। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি একটা ছোট শর্ট ভিডিওতে বলেছিলাম আমাদের ভার্সিটিতে রিসার্চ পেপার অ্যান্ড প্রজেক্ট শো করছিল। যাদের রিসার্চ পেপার ভালো তাদেরকে এখানে এনেছিল, যাদের প্রজেক্ট ভালো তাদেরকে, মানে সবাই যেন তাদেরকে দেখতে পারে, তাদের প্রজেক্টগুলো, তাদের রিসার্চ পেপারগুলো। এটা এই জন্য। এর আগে যেটা ওষুধের ভিডিও আপনাকে দেখালাম সেটা হচ্ছে প্রজেক্ট একটা ছিল। সো আল্লাহ হাফেজ।